একটা মেয়েদের বিয়ে, স্বাদ এই জিনিসগুলো নিয়ে অনেকটা ইমোশান জড়িয়ে থাকে, অনেকটা আনন্দ থাকে। তো আমার তো বিয়ের সমস্ত কিছুই গোছগাছ ছিল, কিন্তু ভাগ্যবশত ভাগ্যে যদি না থাকে তাহলে আর কি করা যাবে। তো বিয়েটা আমার সেইভাবে আর হয়নি, তাই সেই আক্ষেপটা আমার মনে হয় স্বাদেই পূরণ হচ্ছে। কেন বললাম বলো তো? এই যে আমার জন্য অনুষ্ঠান, আমার জন্য বাড়িতে একটা প্যান্ডেল হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, আমাকে সুন্দর করে সাজানোর জন্য মেহেন্দি পরা বা আরও অনেক কিছু, এটা তো আমাকে ঘিরেই, তাই না? হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগ এখন থেকেই শুরু করছি। সারাদিনের ব্লগটা তো তোমরা নিশ্চয়ই দেখেই ফেলেছো এতক্ষণে, যখন এই ব্লগটা দেখবে। তো এখন এই মেহেন্দি পড়তে বসেছি, এখন থেকেই নতুন একটা ব্লগ শুরু করছি। বাইরে হচ্ছে প্যান্ডেল, সেগুলো যে তোমাদের সাথে শেয়ার করব সেটা এখন পসিবল হচ্ছে না। ওটা আমার বর ওদিকে কাজ করছে, ওর কাজ মিটে গেলে ও হয়তো শ্যুট করে দিতে পারে। আর এদিকে এই বোনটা এসেছে অনেক দূর থেকে, রানাঘাটের অনেকটা ভেতর থেকে এসছে এই যে মেহেন্দি পড়াতে। আর আমি মেহেন্দি পড়তে ভীষণ ভালোবাসি জানো তো, মানে এখন তো সংসারের চাপে পড়াই হয় না, আগে তো প্রায় মেহেন্দি কিনে একাই পড়ার চেষ্টা করতাম, এরকম একাই বাহাতে পড়তাম, ভালো লাগতো। আর বেশিরভাগ পড়তাম কি জানো তো, ওই আঙুলগুলো ভরাট করা আমার ভীষণ ভালো লাগে। তো দেখো স্টার্টিংটাই কিন্তু দারুণ লাগছে, খুব সুন্দর হাতের কাজ এই বোনটার। তো দেখা যাক কতদূর কি হয়, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর বিকেলবেলায় আসবে মা, দিদি, বাবান সবাই আসবে, বাড়িটা একটু তারপর জমজমাটি হবে, এখনও পর্যন্ত কেউ আসেনি। আর ওই ঘরের ডেকোরেশনটা তো হয়ে গেছে, আর প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেলটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত এখন আমায় অনেকক্ষণ ধরে বসে থাকতে হবে, এই যে পেছনে একটা বালিশ নিয়ে হেলান দিয়ে নিয়েছি, কারণ নাহলে একভাবে তো বসে থাকা সম্ভব নয়। তো চলো এদিকেও কাজ করুক, আমিও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, সঙ্গে থেকো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never. ভালো লাগছে? হ্যাঁ, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। ইচ্ছে ছিল মেহেন্দি পরবো, তো পড়া হচ্ছে, কিন্তু বসে থাকতে পারছি না, এটাই হয়ে গেছে সমস্যা। একবার পা মেলছি, একবার গোটাচ্ছি, এই হচ্ছে। আর ও এখন স্নান করলো, অনেকটা দেরি হয়ে গেল, অনেক কাজ ছিল, স্নান করলো। এখনো কাজ শেষ হয়নি, কাজ এখন অনেক বাকি আছে। আজকে কি প্যান্ডেল পুরো কমপ্লিট করে দেবে তো? আমি বলেছি শুধু লাইটটা কালকে লাগাবে। লাইট ফ্যান কালকে দেবে বলছে, ফ্যানের কথা তো হয়নি। আমি বললাম ফ্যান এই গরমের মধ্যে ফ্যানের কথা বলতে লাগে। হ্যাঁ, আর হচ্ছে সুইচ টুইচগুলো সকাল করে দেবো তো, কারণ রান্নার লোক আসবে সকাল। ওইদিকে একটু দেখিয়ে দিও কতদূর কি হলো। ছাদে ধোবা আবার? হুম, এখন ছাদে যাবো। ঘরে। মা কই? আসছে। কে চলে আসলো, এসে ঘরের মধ্যে ঢুকে গেল? ও তো আগেই চলে এসেছে। একজনকে দেখতে পেয়েছিস? ও এই সেই কেমন বিয়ে গন্ধ বেরোচ্ছে। এই দা বিয়ে গন্ধ বেরোচ্ছে। দেখছিস কোথায় ঢুকে বসে রয়েছে? এই তো এলাম, বলো ভিডিও করতে। সময় পাচ্ছে না। গাছগুলো কেমন হয়েছে? ভালোই হয়েছে। ফুলের গাছগুলো মরে গেল। এই সময় যদি ফুল গাছগুলো থাকতো। ফুলের গাছ মরে গেছে? ও হ্যাঁ,
এখন তো শেষ হয়ে গেছে। এগুলো যদি এই ওঠার সময় থাকতো ছাদটা আরো সুন্দর দেখা যেত। হ্যাঁ, সেবার এসেছিলাম তো ভালো লাগছিল, আরে তাই দেখ ফুল কত ভালোই লাগছে ছাদটা। বুঝা দিলাম। হ্যাঁ, তুমি যাই বলো তাই বলো, কিন্তু আমি শুন, তোমার ছাদটা এত সুন্দর, তোমার ছাদে বড় বড় পেটিএন হেভি কিন্তু মাছ পালন করা যাবে। মাছ পালন করতে হবে হ্যাঁ, গাপ্পি মাছ। বলছিস? সব থেকে এদিকে 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 বলছিস? হ্যাঁ, গাপ্পি মাছ ভালো হবে তোমার। রোদে থাকে নাকি মাছ? হ্যাঁ, কিচ্ছু হয় না, আমি বারান্দায় ফেলে রেখে দিই। তারপর হচ্ছে কত রোদে থাকে, কিচ্ছু হয় না রোদে। কিন্তু আমার যে কি হলো, সব মাছ আস্তে আস্তে মরছে, এমনি গাপ্পিটা। ফাইনালি আমার হাতে মেহেন্দি করা ডান। কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। দাঁড়াও এটা দেখাই, এই দেখো এই দেখো, আমি ধরতে পারছি না ক্যামেরাটা, ঠিক আছে, একটু এইভাবে দেখিয়ে দিলাম। তো এখন এবার এটাকে অনেকক্ষণ রাখতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো বোনটা এক্ষুনি গেল, মা আবার এগিয়ে দিতে গেল, আর ওদিকে হচ্ছে দিদি ঘরে রয়েছে, জল দিয়ে গেল। সেই জলগুলোকে এখন আমার বর আর বাবান মিলে, মানে বাবান হচ্ছে হেল্পারে ছিল, দিয়ে হচ্ছে তুললো। আর এদিকে আমার বর কি করছে, তো হেভি আনন্দ হচ্ছে এইবার। এবার বেশি যেন আনন্দ হচ্ছে, মানে এবার অনুষ্ঠানটা যেন মনে হচ্ছে বাড়িতে। আর প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেলের ওখানে না আলো দেয়নি, তো ও আবার বললো যে একটা মেটাল লাগিয়ে দাও, তাহলে করতে পারবা, কারণ একদম অন্ধকারে করছে। তো এখনো কিছুই হয়নি, শুধু বাঁশ হচ্ছে, পোতা হচ্ছে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো। আর যে দিদিও চেঞ্জ করে নিয়েছে, আর মা আসছে, মা হচ্ছে ওই বোনটাকে এগোতে গেছে, এগিয়ে আসবে, ঠিক আছে। একভাবে বসে থেকে মাজা, কোমর, পা পুরো যন্ত্রণা করছে গো। তবে ভীষণ ভীষণ ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, ঠিক আছে। আমি বলেছিলাম ঠিক এরমভাবেই করে দিতে, খুব সুন্দর হয়েছে, তোমরাও জানিও কেমন হয়েছে। সন্ধেবেলা আসার সময় দিদি নিয়ে এসেছে, সন্ধেবেলা ঠিক না, ওরা তো বিকেলই এসছে, বিকেলবেলা আসার সময় নিয়ে এসছে ফিশ ফ্রাই। তো এদিকে সবার জন্য বেড়ে নেওয়া হচ্ছে, সন্ধেবেলার টিফিনটা বেশ ভালোই একটা জমে যাবে। এ বাবান তো তোমার হাইটে হয়ে গেছে গো, অনেক লম্বা হয়ে গেছে বাবান। হ্যাঁ, দুজন মিলে যাচ্ছে বাজার করতে। আর এদিকে প্যান্ডেল হচ্ছে। তোমার আলো কোথায় প্যান্ডেলে? ওইদিকে তাবু দেয়া। এ রান্না কি এই পাশে হবে? হ্যাঁ, তাহলে বালি টালিগুলো সরাতে হবে তো নাকি? এই হচ্ছে প্যান্ডেলটা আগে করে দিলে তাহলে কি সুন্দর বালি টালিগুলো সরিয়ে নেওয়া যেত। হ্যাঁ, আমার বিকেলের মধ্যে সেটাই তো বলছি, বিকেল বেলার মধ্যে যদি কমপ্লিট হয়ে যেত প্যান্ডেলটা, তাহলে বালি টালিগুলো সরিয়ে দেওয়া যেত। এই রাত্রিবেলা এসে আমি এদিকে তুমি কোদালের ব্যবস্থা করো, ধারের কোদাল। এখন আমি বাইরে বেরোবো? ও বাবা, ধরে বসবা কিন্তু সোনা, না না ওটা পড়ে যাবে কিন্তু। হ্যাঁ, তুমি ধরে বসো মিশুনকে, ব্যাগটাও ধরে রাখিস, নাহলে হাওয়ায় উড়ে চলে যাবে। আমি তো বাইরে বেরোতে পারছি না, তাই জানলা দিয়ে একটু দেখিয়ে দিলাম। সবে বাঁশ পোতা হয়েছে, ওপরে তিরপল, কাপড় এগুলো টাঙানো হচ্ছে। এখনও অনেক কাজ বাকি, দেখা যাক কত দূর কী হয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে ওই যে বিয়ের ডেট পড়ে গেছিলো, তো ওই জন্য একটু সমস্যা হয়ে গেছে। তো ঠিক আছে, কাজ কমপ্লিট করে দিলেই হয়ে যাবে। আজকে দুবার বরকে যেতে হয়েছিল বাজারে। আসলে ও একা মানুষ, ওকেই সামলাতে হচ্ছে আর কি। তো ঘরের টুকটাক জিনিস আনতে হতো, সেইগুলো আনতে গেছিলো। তারপর কালকে স্বাদের অনুষ্ঠানে আমার 2-1টা জিনিস লাগবে, সেইগুলোও আনতে গেছিলো, কারণ আমার রান্নাটা তো আলাদাই হবে। তো সেই সমস্ত কিছু। আর এদিকে দেখো রাত্রিবেলায় কি করছে, প্যান্ডেল তো মোটামুটি করে দিয়ে গেছে, এখনও ওই কি বলে কারেন্টের কাজটা করে দিয়ে যায়নি, ওটা সকালে করবে বলল। আর এদিকে আমার বর হচ্ছে এখানে বালি পড়েছিল, সেই জায়গাটা পরিষ্কার করছে। আসলে এই জায়গাটা আগে থেকেই যদি পরিষ্কার করে রাখতো, তাহলে হয়তো এই রাত্রিবেলায় চাপ পড়তো না, কারণ কাকা বলেই গেছিলো এত দূর পর্যন্ত প্যান্ডেলটা হবে। তো আর কি করা যাবে, তো এখন এই রাত্রিবেলাতেই ওকে এই কাজটা করতে হচ্ছে। আর এদিকে তোমাদের দেখিয়ে দিই, কাপড় টাঙানো হয়ে গেছে, মানে এটা হচ্ছে
তোমার খাওয়ার জায়গাটা ওই ধরো 6টা না 8টা চেয়ার টেবিল পাতা হবে আর কি, আমি ঠিক জানি না, তবে অনেকটা লম্বা হয়েছে জায়গাটা। তোমাদের অন্ধকারের মধ্যে একটুখানি দেখিয়ে দিচ্ছি, দিনের বেলা হলে আরও ভালোভাবে দেখা যেত। তো আগামীকাল সকালবেলায় তো রান্নার লোকজন চলে আসবে, মানে রান্না করার জন্য। এই যে এই পাশটাতে রান্নার জায়গা করা হয়েছে, তো চেষ্টা করব সকালবেলায় তোমাদের এগুলো শেয়ার করা। ওইদিকে তো আমার বরের কাজ হলো, মানে আপাতত মোটামুটি এই দিকটাই হলো। আসলে প্যান্ডেলটা করতে একটু লেট হয়ে গেল বলে এই রাত হয়ে গেল আর কি। এদিকে বাবান খাচ্ছে, কিন্তু আমরা এখনো খাইনি। আমরা সবাই আছে তো, দাও একটা কেন, দুটো খা। হ্যাঁ খাবে খাবে খাবে, দাও 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 দাও, দুটো দাও। সন্দেশও তো আছে, ওখান থেকে দিতে পারতাম। মা জিলিপি খাবি? তো এই তো ব্যাপার। আর এই যে মেহেন্দি তুলে ফেলেছি, এই যে আজকে অতটা ইয়ে লাগবে না বল দি, কালকে জল পড়বে টরবে তারপরে গিয়ে খোলে, মানে এটা এই মেহেন্দিগুলো আবার 24 ঘন্টায় খোলে। এই দেখো সুন্দর হয়েছে, পুরো লাল হলে তবে বোঝা যাবে, কালকে বোঝা যাবে। হ্যাঁ। তো চলো হাত মুখ ধুয়ে নিই, ফ্রেশ হোক, তারপর আমরা সবাই একসাথে খেয়ে নেব। এই তো ব্যাপার। আর ওদিকে পর্দাগুলো না টাঙানো হয়নি, পর্দাগুলো দেখি যদি ও রাত্রিবেলা টাঙিয়ে দেয় তো ভালো, নাহলে কাল সকালবেলা টাঙাতে হবে। দেখি কি করে, কারণ ওইদিকে কাজ করছিল তো। আবার এখন ফ্রেশ হবে, তারপরে খাওয়া দাওয়া করবে, অলরেডি 10টা বেজে গেছে। তো চলো পরে আসছি, ঠিক আছে? আর রাতের খাবার হচ্ছে রুটি আর তড়কা, মায়ের হাতের রুটি, দারুণ রুটি করে, নরম নরম রুটি, ওই জন্য রুটিটা আর আনেনি। চলো পরে দেখা হচ্ছে। রাত্রিবেলায় তড়কা রুটি, এটাই হচ্ছে আমাদের ডিনার। তো কেমন লাগছে জানিও। তো সবাই এখন একসাথেই খেতে বসেছি। ঘড়িতে বাজে 11:30, আর 11:30টার সময় খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এইদিকে পর্দা লাগানোর কাজ চলছে। এই যে বাবান এখানে লেবার দিচ্ছে মিশুনের সাথে, এই যে বাবান, ঠিক আছে? তার এইদিকে হচ্ছে লাগানো হচ্ছে, এখনো ঘরে লাগানো বাকি রয়েছে, এটা লাগিয়ে ওটা লাগিয়ে ঘরে লাগালে ব্যাস হয়ে যাবে। আর এই যে এখানে তো জিনিসপত্র রয়েছে, এখানে জল রয়েছে রান্না করার জন্য, খাওয়ার জল রয়েছে, সমস্তটাই রয়েছে। চুলটা আঁচড়ানো হয়নি জানো, সেই শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে চুলটা ওইভাবেই রয়েছে। চুলটাকে শ্যাম্পু করতে আঁচড়াতে হবে, আর হচ্ছে নেল পলিশ করতে হবে। আমার কোথাও গেলে বা কিছু অনুষ্ঠান হলে নেল পলিশটা আর মাথায় থাকে না, এরকম খালি নখ রাখি জানো তো। তো ওই জন্য এটা মনে করে পড়তে হবে। পায়ে পড়া হয়ে গেছে কিন্তু হাতে পড়া হয়নি, হাতটা পড়তে হবে। আজকের ব্লগে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আর সত্যি বলতে তোমাদের আশীর্বাদ আমি চাই, তোমরা অনেক অনেক আশীর্বাদ করো যেন আগামী দিনে যে অনুষ্ঠানটা হবে, মানে তোমরা যেদিন ব্লগটা দেখবে সেদিন তো অলরেডি আমার অনুষ্ঠান হয়েই যাবে। তো তোমরা অনেক আশীর্বাদ করো যেন সব কিছু ভালো ভালোই মেটে, সুস্থভাবে মেটে। আর অলরেডি তোমরা আশীর্বাদ করেছো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি আমি, ভীষণ ভালো লাগছে। তো এদিকে দেখো বরমশাই তো এদিকে পর্দা লাগিয়ে দিচ্ছে, আর বাইকটা আজকে এই দিকটা হেলে রেখেছে, কারণ ওইদিকে ধরো সমস্ত জিনিসপত্র রয়েছে তো ডেকোরেটার্সের, তো ওই জন্য ওদিকটায় রাখা সম্ভব নয়, তাই এই পাশটায় হচ্ছে বাইকটা রেখেছে। এখন ওইদিকে জানলাতেও হচ্ছে পর্দা লাগানো হচ্ছে, বেশ ভালো লাগছে জানো তো। তবে হ্যাঁ, বলে না প্লাস্টার যেমনই হোক না কেন, রং পড়লে তবেই গিয়ে বাড়ির মানে গেট আপটা খোলে, তাই না? তো রংটা করলে তবে গিয়ে আমার বাড়ির ধরো উজ্জ্বলতা লাগতো বা ভালো লাগতো দেখতে, তাই না? তো হয়ে যাবে ঠিক আস্তে আস্তে। দেখো গত বছর এই সময় আমরা কিন্তু গৃহপ্রবেশের তোড়জোড় করছিলাম। ঠিক গত বছর তোমার গৃহপ্রবেশ হয়েছিল আমার মনে হয় মার্চ মাসের 11 তারিখ, 10 না 11 তারিখ মনে হয়, 11 তারিখ। আর এইবার মার্চ মাসের 6 তারিখে আমার শ্রাদ্ধ। তাহলে বুঝতে পারছো যে একটা বছরে মানুষের জীবনে কতটা পরিবর্তন হয়, কত কিছু হয়ে যায়। তো গত বছর এই সময় গৃহপ্রবেশের তোড়জোড়, আর এই সময় মানে এবছর নেক্সট ইয়ার এই বছর 2025-এ শ্রাদ্ধের তোড়জোড়। তো ভীষণ ভীষণ আনন্দ লাগছে, ভালো লাগছে। আর তোমাদের অনেক অনেক আশীর্বাদ চাই, তোমরা মন ভরে আশীর্বাদ করো। কালকে সময় পাবো না, রাতেই ব্লগটা এডিট করে ঘুমাতে হবে, আর তো কোনো কাজ নেই, এবারে তো ঘুমোতে হবে। তবে এই ঘুম তো নিশ্চিন্ত ঘুম হবে না যতক্ষণ না কালকের কাজটা মিটছে। তোমাদের একটা জিনিস শেয়ার করি, তারপর ব্লগটা শেষ করব কেমন? এই দেখো
আমার যে মানে আমাকে যে খেতে দেওয়া হবে সেইটার যে থালা বাটি গ্লাস, এটা আমি যেই বৌদির কাছ থেকে জামা কাপড় কিনি পাড়াতেই রয়েছে, ওই বৌদির মেয়ে সুন্দর করে হাতে ডিজাইন করে দিয়েছে। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। যেদিন বৌদি শুনেছিল যে আমার সাধ দেওয়া হবে, তখনই বৌদি বলেছিল যে এই জিনিসটা আমাকে বানিয়ে দেবে। তো বৌদির মেয়ে খুব সুন্দরভাবে ভালোবেসে এই জিনিসটা আমাকে বানিয়ে দিয়েছে। তো তোমরাও জানিও কেমন লাগছে দেখতে। তো চলো তাহলে আজকে এই ব্লগটা এখানে এন্ড করছি, কেমন? আর নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষায় থেকো তোমরা। আমি জানি তোমরা অপেক্ষায় থাকবে, এটা বলার কথা না, তবুও ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় আমাদের পাশে থেকো। চল আজকের মতন টাটা।